বাংলাদেশের নতুন সরকার গঠনের দিন থেকে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। মঙ্গলবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকার সময়ে বাংলাদেশে যেভাবে অন্যায়, অত্যাচার, রাহাজানি, চুরি, হিংসার ঘটনা ঘটেছে তার সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। আর এই সমস্ত কিছু বন্ধ করার লক্ষ্যে নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সংসদের শপথ নেওয়ার পর জিহাদি মুক্তি উন্নত বাংলাদেশ গড়ার ডাক দেন তারেক। কিন্তু লাভের লাভ কিছুই হচ্ছে না। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা হাজার হাজার মানুষের ভিড়ে অনেকের মোবাইল ফোন চুরির মতো লজ্জাজনক অভিযোগ সামনে এসেছে। কি পরিস্থিতি একবার ভাবুন। 21শে ফেব্রুয়ারি শনিবার এই ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে, অন্যরা পালিয়ে যায়। বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনের ইতিহাসে 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশের অন্যতম একটি ঐতিহাসিক এবং আবেগপ্রবণ দিন। এই দিনে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষ জড়ো হয়। তবে এবার এই দিনটি এক ভিন্ন ধরনের ঘটনার কারণে সামনে উঠে এসেছে। কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে পা বাড়ানো মানুষগুলোর জন্য একদিকে সেখানে দেশপ্রেম এবং শোকের মূর্ত প্রতীক হিসেবে দাঁড়িয়েছিল শহীদ মিনার, আর সেখানে আরেক দিকে ঘটল মোবাইল ফোন চুরির এক ঘটনা, যা উদ্বেগের সৃষ্টি করেছে। এই ঘটনাটি ঘটেছে সেই সময় যখন কেন্দ্রীয় শহীদ মিনারে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছিল, যাতে করে শহীদ দিবসের স্মরণে সেখানে কেউ অশান্তি বা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। তবে ঘটনার বাস্তবতা একটু ভিন্ন। জানানো হয়েছে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা দর্শনার্থীদের মধ্যে কয়েকজন মোবাইল ফোন চুরি যাওয়ার অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে, তবে ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানিয়েছেন, শহীদ মিনারে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে এমন অভিযোগ পাওয়া গিয়েছে। তিনি জানান, এই ধরনের ঘটনা যেহেতু অপ্রত্যাশিত, তাই একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়া শহীদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নিরাপত্তার জন্য 15,000 পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং কয়েকটি স্তরে নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছিল। তবে তাতেও যেন নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। এটা অবাক করার মতো যে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে 10 থেকে 12টি মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। দিনটি ছিল জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যখন মানুষের আবেগপূর্ণ শ্রদ্ধা নিবেদন এবং জাতীয় ঐক্যকে সামনে রেখে দিবসটি পালিত হচ্ছিল। সুতরাং এই ধরনের ঘটনা তীব্র উদ্বেগের জন্ম দিয়েছে। বিশেষ করে নিরাপত্তা বাহিনীর প্রতি মানুষের আস্থাহীনতা সৃষ্টি হয়েছে। এদিকে অভিযোগকারীরা সরাসরি পুলিশকে জানান তাদের মোবাইল ফোন চুরি হয়েছে এবং তারা পুলিশের কাছে সেগুলি উদ্ধার করার জন্য সাহায্য চেয়েছেন। কিন্তু গতকাল বিকাল পর্যন্ত কোনো মোবাইল ফোন উদ্ধার না হওয়ার কথা জানানো হয়েছে। এই অস্বস্তিকর পরিস্থিতি নিয়ে ভুক্তভোগীদের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, কারণ যে নিরাপত্তা ব্যবস্থার কথা বলা হয়েছিল তার মধ্যে কিভাবে এমন ঘটনা ঘটলো তা স্পষ্ট নয়। কি বলছেন অভিযোগকারী যুবক, শুনব। ব্যাপারটা তো এখন চুরি হয়েছে, এখন আমরা তার বিরুদ্ধে আইন যেভাবে বলে সেই অনুযায়ী স্টেপ নিতে ট্রাই করছি। হ্যাঁ, জাদু তো ভাই এখন জানি না, এখন তার কাছে চোরের হাতে হয়তো সম্পূর্ণ জাদু তো নাই, কারণ ধরা তো পড়ে গেছে। মোবাইল চুরি যাওয়ার ঘটনায় এক পুলিশ আধিকারিক বলেন, চোরের হাতে জাদু আছে, তা না হলে পকেট থেকে ফোন চুরি করা অসম্ভব। কি বলেছেন পুলিশ আধিকারিক, শুনবো। এটা তো আপনারাই বুঝেন কেমন জাদু আছে, চোরের হাতে জাদু আছে। আপনার পকেটে হাত ঢুকালে কেমনে নিয়ে নেবে আপনি টেরও পাবেন না, কিন্তু সাধারণ একজন মানুষ হাত ঢুকালে, ধরেন আপনার ফ্রেন্ড ডং করে হাত ঢুকালো, আপনি কিন্তু সাথে সাথে বুঝে ফেলবেন। কিন্তু চোর যারা পেশাদার চোর, তারা যদি হাত ঢুকায়, আমার পকেটেও হাত ঢুকালে অনেক সময় আমিও বুঝতে পারবো না, কারণ সবসময় তো আমাদের মন মাইন্ড সমান থাকে না, আমরা অনেক কিছু নিয়ে চিন্তা ভাবনা করি। এই সুযোগে ওরা ঠিক আছে, থ্যাংক ইউ। চুরির ঘটনায় পুলিশের হাতে দুজন যুবক ধরাও পড়ে, তাদের মধ্যে একজনের বক্তব্য শোনাবো। কি বলছেন ধৃত চোর। ঘটনা রয়েছে যে আমি ওই যে শহীদ মিনারে ফুল দিতে আইছি, তো দেখি আমি একটা সেট দেখছি, সেটটা দেখে লইছি। তা আমি যখন অনুভূত হয়েছি, আরেকজনে কইতেছে যে তুমি আগাও গেছি, তা আমি আবার ফুলটা ফিক্কা দিয়া আমার কইতেছে যাও যাও বাইরাও বাইরাও।
তখন আমি ওই বেদিতে যাই ফুল ই করতেছে হ্যাঁ বলছি যে ভাই আমি একটা সেট পাইছি। ঢাকা সাব এডিটর্স কাউন্সিলের ক্রীড়া এবং সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান, যিনি নিজেও এই চুরির শিকার হয়েছেন, বলেন সংগঠন থেকে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে গেলে সেখান থেকে আমার মোবাইল ফোনটি চুরি হয়ে যায়। তিনি বলেন পুলিশের কাছ থেকে যখন তিনি সহায়তা চান তখন তাকে ডায়েরি করার পরামর্শ দেওয়া হয়, যা আরও একবার সন্দেহের সৃষ্টি করেছে যে পরিস্থিতি মোকাবিলা করার জন্য পুলিশের প্রস্তুতি কেমন ছিল। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ডেপুটি পুলিশ কমিশনার মাসুদ আলম জানিয়েছেন শহীদ দিবসে শত শত হাজার মানুষের উপস্থিত ছিল শহীদ মিনারে, আর তার মতে এখানে শ্রদ্ধা নিবেদন করতে হাজার হাজার মানুষ আসেন। তাদের মধ্যে কে চোর তা বোঝা মুশকিল, তবে তিনি আরও বলেন যে পুলিশের পক্ষ থেকে অনেকগুলো অভিযোগ পাওয়া গিয়েছে এবং যারা মোবাইল ফোন হারিয়েছেন তারা যদি জিডি করেন তাহলে তদন্ত করা হবে। কি বলছেন মাসুদ আলম, শুনবো। সবাই তো এখানে আসছে, সবাই তো মনে করতেছে আমরা সবাই ওই ফুল শ্রদ্ধা নিবেদন করার জন্য আসছি। এখন এর মধ্যে চোর কে আর কে চোর না এটা তো বোঝা মুশকিল। এখন যাই হোক, এটা অনেকগুলো আমরা কমপ্লেন পেয়েছি, তো আমরা সবাইকে বলেছি জিডি করুক, আর আমাদেরকে কয়েকটা নাম্বার দিয়েও দিয়েছে। এটা আমরা দেখব, দেখে যদি এটা আমরা দেখি যত তাড়াতাড়ি সম্ভব যদি এটা ব্যবহার করে বা আমাদের যে প্রযুক্তিগুলো আছে আমরা সবগুলো প্রযুক্তি আমরা চেষ্টা করবো করে আমরা দেখবো যে এটা পাওয়া যায় কিনা। পেয়ে যাবো ইনশাল্লাহ, কিন্তু সময় লাগবে। এছাড়া তিনি জানিয়েছেন তাদের কাছে কয়েকটি হারানো মোবাইলের নম্বর পাওয়া গিয়েছে এবং সেগুলি প্রযুক্তির মাধ্যমে উদ্ধারের চেষ্টা চলছে। এই মন্তব্যের মাধ্যমে তিনি এটাও জানিয়েছেন যে পুলিশ চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারের জন্য কাজ করছে, তবে এ ব্যাপারে কোনো নির্দিষ্ট সময়সীমা বা সুনির্দিষ্ট ফলাফল এখনো পর্যন্ত পাওয়া যায়নি। 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে নিরাপত্তার এমন ব্যর্থতা আরও একবার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। যদিও পুলিশ প্রশাসন চুরির ঘটনার তদন্ত করার কথা বলছে, কিন্তু আসল প্রশ্ন হলো কেন এমন ঘটনা ঘটলো যখন কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েকটি স্তরে নিরাপত্তা ব্যবস্থা ছিল। এর পেছনে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কিছু তথ্য বা প্রেক্ষিত থাকলেও শহীদ দিবসের মতো একটি পবিত্র অনুষ্ঠানে এমন ঘটনা শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর ওপর আস্থাহীনতার সৃষ্টি করেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।